নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে শেখাবো যে ক্যালকুলেশন অ্যান্ড ড্রয়িং অফ লিনিয়ার স্কেল। আমরা এর আগে লিনিয়ার স্কেলের সম্পর্কে আমরা শিখেছি যে দুটো পদ্ধতিতে আমরা শিখেছি, একটা হলো সিজিএস পদ্ধতি, একটা হলো এফটিএস পদ্ধতি। দুটো পদ্ধতিতে আমরা ওই বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন, ভগ্নাংশ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তনের যে ছোটো ছোটো অঙ্কগুলো আমরা শিখেছি, তার উপরেই বেস করে আমরা এটা সমাধান করব। সমাধান করে তারপরে আমরা অঙ্কন করব। আচ্ছা, কি করে আমরা এটা সমাধান করব সেটা দেখো। এখানে দেওয়া আছে, একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগগুলি হবে 10 কিমি, গৌণ ভাগগুলি হবে 2 কিমি, আর স্কেলের মোট দৈর্ঘ্য হবে কত 50 কিমি, আর এফ কত 1:4 লাখ। এইরকম দেওয়া থাকবে। কী কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে মুখ্য ভাগগুলি হবে কত 10 কিমি, গৌণ ভাগগুলি কত হবে 2 কিমি, আর স্কেলের মোট দৈর্ঘ্য হবে কত 50 কিমি। এটা উল্লেখ করে দিয়েছে। আর আরএফ এটা। তা আমি এবার এটা সমাধান করবো। এবার কী করে সমাধান করব সেটা দেখো। আচ্ছা, সমাধানের স্টেপ ওয়ানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যেখানে দেখা আছে আরএফ, মানে এটা কী দেওয়া আছে ভগ্নাংশ সূচক স্কেল। তাহলে আমাদের স্টেপ ওয়ানে ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন, এটা আমাদের প্রথম স্টেপ ওয়ান আমাদের এটা করতে হবে। তাহলে কী করবো, ভগ্নাংশ স্কেলে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করবো। তাহলে আমার আরএফ কত দেওয়া আছে, 1:4 লাখ, 3, 4, 5, 0। এটা এই স্কেলটাকে কী করবো, আমি বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করবো। তাহলে কীভাবে করবো, আমরা এর আগে কিন্তু আমরা শিখেছিলাম এটা। হ্যাঁ, তাহলে কী করে দেখো, এখানে কত আছে, এটা কি আছে, এটা কিমি এখানে দেওয়া আছে দেখো 10 কিমি 2 কিমি। তার মানে এটা কি, এটা সিজিএস পদ্ধতি। কী পদ্ধতি এটা, কী পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে করতে হবে এটা। ওকে, এই পদ্ধতিতে করতে হবে। তাহলে এই পদ্ধতিতে করি, তার মানে সেন্টিমিটার কিলোমিটার। তাহলে আমি এখানে লিখবো 1:, এটা কী লিখবো, আমি আমাদের যে লেখাগুলো লিখতে হয়। মানচিত্রে 1 সেমি দূরত্ব, কেন সেমি হলো, কারণ সিজিএস পদ্ধতি কিমি, তাই ক্ষুদ্রতম কোনটা আমরা ব্যবহার করি, সেমি। তাহলে মানচিত্রে 1 সেমি দূরত্ব, মানে 1 সেমি দূরত্ব ভূমিভাগে কত, এই যে এটা 4 লাখ সেমি দূরত্বকে নির্দেশ করে। ওকে, সেমি সংখ্যা বাংলায় রেখে দিলাম। মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে 4 লাখ সেমি দূরত্বকে নির্দেশ করে। তাহলে একে কত, তাহলে আমি কী করবো, এটাকে সেন্টিমিটারকে কী মানে কিলোমিটার, কিলোমিটার বানালে কত দিয়ে ভাগ করতে হয়, 1 দিয়ে 5টা শূন্য আমরা জানি। ওই লিখে দেবা 1 কিমি সমান 3, 4, 5 এত সেন্টিমিটার, 1 কিমি সমান এত সেমি। তাহলে এবার আমি এই সেমি দিয়ে দিলে এখানে কটা 5টা শূন্য, 5টা শূন্য আমি কেটে দিলাম। তাহলে কত হবে, 4 কী হয়ে গেলো এখন কিমি। তাহলে বিবৃতিমূলক স্কেল কি, বিবৃতিমূলক স্কেল 1 সেমিতে 4 কিমি। এটা কিন্তু আমাদের সব সময় বের করতেই হবে। আমাদের এই যখন আমরা অঙ্ক করবো আরএফ দেওয়া থাকবে, মানে ভগ্নাংশ স্কেল দেওয়া থাকবে, তাই সেটা থেকে বিবৃতিমূলক স্কেল আমাদের বানাতেই হবে। এটা শিখতে হবে। আমি আগের অঙ্কগুলো কিন্তু করিয়েছি, সেখানটা কিন্তু আমি কীভাবে এটা করতে হয় সব ভালোভাবে শিখিয়েছি আমি। এবার দেখো স্টেপ টুতে আমি কী করবো, স্টেপ টুতে আমি লিখবো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়।
স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। দেখো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কীভাবে করবো, এখানে দেখো কত কিমি, স্কেলের মোট দৈর্ঘ্য কত আছে 50 কিমি। তাহলে এই 50 কিমি আমি 50 কিমির জন্য কতটুকু আমার মাপ লাগবে সেটা আমি বের করবো। কীভাবে করবো, এই যে এখানে বিবিধ স্কেল কত আছে 1 সেমিতে কত আছে 4 কিমি, তার মানে কি মানচিত্রে 1 সেমি দূরত্ব, ভূমিভাগে কত 4 কিমি দূরত্ব। আর এই যেখানে মোট দৈর্ঘ্য কী 50 কিমিটা কি ভূমিভাগে, কারণ খাতার মধ্যে তো 50 কিমি আঁকা যাবে না, তাহলে 50 কিমিটা কি ভূমিভাগের দূরত্ব। তাহলে এখানে ভূমিভাগের দূরত্ব কত 4 কিমি, আর মানচিত্রের দূরত্ব কত 1 সেমি। তাহলে আমি এটাকে উল্টোভাবে লিখবো। আমি কি লিখবো, এখানে লিখি ভূমিভাগে ভূমিভাগে 4 কিমি দূরত্ব, মানচিত্রে 1 সেমি 1 সেমি দ্বারা 1 সেমি দ্বারা নির্দেশিত হয়। এইভাবে লিখলাম, জাস্ট উল্টিয়ে লিখলাম আমি। ওকে, এটাকে আমি উল্টিয়ে লিখে দিলাম। তাহলে এইবার অতএব ভূমিভাগে 1 কিমি, উপরে কত হবে 1 আর নিচে কত 4। তাহলে এবার কত হবে, এইবার 50 কিমির জন্য আমি কত জন্য বের করবো, এবার আমি 50 কিমির জন্য বের করব। 50 কিমি, তাহলে 50 কিমির জন্য কত হবে 1 গুণন 50, নিচে কত 4। এবার 4 দিয়ে 50কে ভাগ করো, 4 দিয়ে 50কে যদি ভাগ করি কত হবে, 4 দিয়ে 50কে যদি ভাগ করি তাহলে 12.5 হবে। কত হবে 12. এটা ভাগ করে তোমরা দেখবে আসবে কত আসবে, নিচে দেখে 12.5 সেন্টিমিটার। তাহলে আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য কত 12.5 সেন্টিমিটার, এটা বের হয়ে গেল। এবার কি হবে, স্টেপ 3 কে লিখবো। স্টেপ 3-তে লিখবো আমি মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। ওকে, মুখ্য ভাগের দৈর্ঘ্য কত আছে দেখো, মুখ্য ভাগের দৈর্ঘ্য কত অঙ্কে আছে কত 10 কিমি। কত আছে 10 কিমি। তাহলে এই কথাটাকে আমি আগের যেই কথাটা আছে এটাকেই আমি যা আছে এইটা যা আছে তাই লিখবো, শুধু 50-এর জায়গায় 10 দিব আমি, 50-এর জায়গায় 10, আর যা লেখা আছে তাই একই ফরম্যাট থাকবে লেখা। তাহলে আমি এখানে কী লিখবো, ভূমিভাগে 4 কিমি দূরত্ব, মানচিত্রে 1 সেমি দ্বারা নির্দেশিত হয়। তাহলে অতএব একে কত উপরে 1, নিচে কত 4, আর কত কিমি অঙ্কে দেওয়া আছে কত, এই যে 10 কিমি। এই 10 কিমির জন্য কত হবে, 10 কিমির জন্য কত হবে, তাহলে উপরে 1 গুণন 10, নিচে কত 4। 4 দিয়ে যদি আমি 10কে কি কাটাকাটি করবো, তো এটা কত 5, এটা কত 2, 2 দিয়ে যদি 5কে আমি করি তাহলে কত আসবে এখানটায় তোমার ভাগ করে দেখবো কত আসবে 2.5 সেমি লিখে দিলে। আচ্ছা, এইবার আমি লিখবো স্টেপ 4। স্টেপ 4-এ কি লিখবো, স্টেপ 4-এ আমি লিখবো মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের
সংখ্যা নির্ণয়। মুখ্যভাগের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। ওকে, সে কি? মুখ্যভাগের সংখ্যা সমান সমান এই মোট দৈর্ঘ্য মানে ভূমিভাগের মোট দৈর্ঘ্য ভাগ মুখ্যভাগের মান ভাগ মুখ্যভাগের মান। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তো মোট দৈর্ঘ্য কত আছে, অঙ্কের মধ্যে দেখো আছে মুখ্যভাগের মোট দৈর্ঘ্য কত আছে 50 কিমি, মোট দৈর্ঘ্য কত আছে 50 কিমি। তাহলে আমি মোট দৈর্ঘ্য কত লিখবো এখানে 50। আর মুখ্যভাগের মান কত আছে এখানটায়, এই যে দেখো যার ভাগগুলি হবে 10 কিমি, মুখ্য ভাগগুলি হবে মান কত আছে অঙ্কে 10 কিমি, মানে অঙ্কের মধ্যেই পেয়ে যাবে। তাহলে 50 কিমি আর 10 কিমি হলো কি মুখ্যভাগের মান। তাহলে নিচে কত 10, তাহলে 10 দিয়ে যদি আমি 50কে কাটি কত হবে 5 সমান সমান এখানে 5টি হয়ে গেল মুখ্যভাগের সংখ্যা নির্ণয়। আচ্ছা এইবার স্টেপ 5 কি লিখবো? স্টেপ 5 লিখবো আমরা গৌণ ভাগ আছে না, এই যে মুখ্যভাগ দৈর্ঘ্য কি গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয় লিখবো এখানটা গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয়। গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয় কীভাবে লিখবো? একদম সেম ফরম্যাট, এই যা আছে তাই, শুধু এখানে 10-এর জায়গায় কী লিখবো এবার? 10-এর জায়গায় এখানটা কত আছে অঙ্কে 2 কিমি, 10-এর জায়গায় হলে 2। ওকে, তাহলে কী ফরম্যাট? ওই ফরম্যাটে হবে। কী ফরম্যাট? যে ভূমিভাগে 4 কিমি দূরত্ব ভূমিভাগে 4 কিমি দূরত্ব, আমি কিমি সংখ্যাও লিখতেছি ইংলিশও দিচ্ছি, কোনো ব্যাপার না, তোমরা ঠিক করে নেবে। ভূমিভাগে 4 কিমি দূরত্ব মানচিত্রে 1 সেমি দ্বারা নির্দেশিত হয়। একে কত? উপরে কত 1, নিচে 4, আর কত বলছিলাম এই যে 2 কিমি। তাহলে এখানটায় কত লিখবো? জাস্ট 2 কিমির জন্য কত আসবে? তাহলে উপরে 1 গুণন 2, নিচে কত 4, 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে কত হবে? হাফ মানে কত? হাফ মানে 2 দিয়ে যে 1কে ভাগ করে কত হবে? 0.5 সেমি। ওকে, এইবার কত হলো স্টেপ 5? এবার স্টেপ 6, এটাই লাস্ট স্টেপ 6। স্টেপ 6-এ কী লিখবো? মুখ্যভাগের সংখ্যা, গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। গৌণ ভাগের সংখ্যা নির্ণয়, গৌণ ভাগের সংখ্যা গৌণ ভাগের সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে। কি? এখানে লিখবো গৌণ ভাগের সংখ্যা সমান সমান, তো দাগ দিব, উপরে লিখবো মুখ্য ভাগের মান ভাগ গৌণ ভাগের মান। অঙ্কের মধ্যে দেখো একদম দেওয়া আছে মুখ্য ভাগের মান কত দেওয়া আছে 10 কিমি, আর গৌণ ভাগের মান কত দেওয়া আছে 2 কিমি। তাহলে আমি এখানটায় লিখে দিব মুখ্য ভাগের মান কত আছে 10 কিমি আর গৌণ ভাগের মান কত আছে 2 কিমি। তাহলে 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি কত হবে 5 সমান সমান কত হবে 5। ওকে, এই হলো আমাদের ক্যালকুলেশন। একটা রৈখিক স্কেলের অঙ্ক যদি দেওয়া থাকে সেটা ক্যালকুলেশন আমরা কীভাবে করব, তোমরা একদম আমি স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। 6টা স্টেপে কমপ্লিট করবে, আর খুব সহজ। তোমরা যদি একবার দেখো এই ধরনের অঙ্ক আসলে তোমাদের কোনো ব্যাপার না, তোমরা করে ফেলতে পারবে।
তাহলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, এই ক্যালকুলেশনের উপরে বেস করে এই ক্যালকুলেশনটা দেখে দেখে আমরা অঙ্কন করব, রৈখিক স্কেল অঙ্কন করব। এইবার কীভাবে আমরা রৈখিক স্কেল অঙ্কন করব, চলো আমরা রৈখিক স্কেল অঙ্কনটা একটু দেখি কীভাবে করব। এখন আমি তোমাদেরকে রৈখিক স্কেল অঙ্কন শেখাবো। এই পেজের মধ্যে আমি আঁকবো। কী করে আঁকবো দেখো, সবার প্রথমে আমি কি করব, একটু কাশি হয়েছে তাই অসুবিধা হচ্ছে, তবু কাজটা করতেই হবে, তোমরা কিছু মনে করো না। আচ্ছা, এখানটা দেখো আমি রুল দিয়েই করি, রুল দিয়ে আঁকি, একটু ডিপ করে আঁকবো যাতে তাহলে তোমরা বুঝতে পারবে। এইবার দেখো, সবার প্রথমে আমাদের কি অঙ্কের মধ্যে দেখব, আমাদের প্রথম কাজ যেটা আমরা দেখব অঙ্কনের সময় স্কেলের মোট দৈর্ঘ্য কত বেরিয়েছে। এটা সবার ফার্স্ট কত দেখো 12.5 সেমি, কত বেরিয়েছে 12.5। তাহলে আমার সবার প্রথম 12.5, আমি এই অঙ্কটা দেখাবো আর রাখবো, তাহলে তোমাদের সুবিধা হবে। এই 12.5 সেমি আমাকে নেব। চলো, এটা 12.5 যদি আমি নিই, টুয়েলভ পয়েন্ট ফাইভ, নিলাম, নিয়ে এবার আমি কি করব, আমি এই জায়গায় একটা অ্যাঙ্গেল টানবো। এবার অ্যাঙ্গেলটা তোমরা সাধারণত এটা এই 45 থেকে 60 ডিগ্রির মধ্যে তোমরা রেখো, সুবিধা হবে। আমি এখানে একটা অ্যাঙ্গেল টানবো, কোনো এইভাবে করে লম্বা করে আমি একটা অ্যাঙ্গেল টেনে দিলাম। এর জন্য কিন্তু মাপ নেই। ওকে, আমি এরকম একটা অ্যাঙ্গেল টেনে দিলাম। এবার আমি কি করব, এবার আমি দেখব অঙ্কের মধ্যে মুখ্যভাগের সংখ্যা নির্ণয়। মুখ্যভাগের সংখ্যা কটা আছে দেখো, 5টি। কটা আছে, 5টি। এবার আমি কম্পাস নেব, কম্পাস নিয়ে আমি এখানে বসাবো, বসিয়ে আমি 5টা মাপ নেব। আমি একটা মাপ নেব, নিয়ে 5টায়, তাহলে এই যে একই মাপ, এটা বসালাম 1 2 3 4 5, এই 5টা আমি কেটে দিলাম। ওকে, এবার 5টা কেটে ধরবো। আমি কি করব, আমি লাস্ট বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দেব। ওকে, এটা হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি সেট স্কোয়ার নেব। সবাই একটু দেখো, সেট স্কোয়ার আমি নিলাম। সেট স্কোয়ার নিয়ে আমি কি করব, সেট স্কোয়ার নিয়ে আমি এর সঙ্গে মেলাবো। ওকে, নিয়ে সেট স্কোয়ারের সাপোর্ট আছে, সেট স্কোয়ারের সাপোর্ট দিয়ে আমি এটাকে টানবো। সবাই দেখো একবার ভালো করে।
আমি এইভাবে দাগ দিয়ে দিলাম 5টা। এবার আমি কি করব, এবার আমি স্কেলটা নিয়ে আমি, দেখো এটা তোমরা যে কোনো মাপ নিতে পারো, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এই পাশে আমি এদিক দিয়ে করলাম কি, এই ইঞ্চির মাপ জায়গাটা নিয়ে আমি এটা দিয়ে 1 2 আমি এই দুটো নিলাম, এই পাশেও নেব। এবার আমি করবো, দেখো দুটো বিন্দু কত ছিল, এটা কত ছিল 12.5, তাই না? নিচে যে বিন্দুটা এটাও 12.5 আছে কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটাও কত আছে, 12.5 আছে। তাহলে আমি এবার কী করব, এই দুটো বিন্দু নিচে যোগ করে দিই। ওকে, এইবার দিয়ে আমি এই দুটো যোগ করে দিই, এটা যোগ করে দিলাম, আর এই পাশে এই মাথাটা যোগ করে দিই। দুদিকে দুটো যুক্ত করে দিলাম। এবার আমি কি করব, এবার আমি সেট স্কোয়ার নেব। আবার সেট স্কোয়ার নিয়ে আমি কি করব, এখান থেকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে নিচ্ছি, সুবিধা, তোমরা তোমাদের সুবিধা মতো আঁকবে। হ্যাঁ, এইভাবে এটা প্রথমটাতে যুক্ত করা হয়েছে। এবার টানবো, এখানে টেনে দিব, তোমরা একটু দেখো আমি কীভাবে করছি। পুজো করে দিলাম, আর লাস্টে এটা করে দিই। ওকে, এভাবে করা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি কি করব, স্কেল নেব। স্কেল নিয়ে এটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি দাগ টেনে নিই। তোমরা চাঁদা অবশ্যই করতে পারো, এটা 90, এটা কিন্তু একদম 90 ডিগ্রি থাকবে। তাহলে আমি এটাকে একটা দাগ দিয়ে দিলাম, এইভাবে একটা। ওকে, এইবার আমরা কি করব, এবার আমরা যাব, এবার আমরা এখানটা দেখি। দেখো তো গৌণভাগের সংখ্যা কটা আছে, দেখো গৌণভাগের সংখ্যা কটা আছে, 5টি। গৌণভাগের সংখ্যা কটা, 5টা। তাহলে আমি এবার গৌণভাগের সংখ্যায় 5টি আমি এটা নেব, কম্পাস। কম্পাস নিয়ে আমি করবো কি, এটা ছোটো করবো, ছোটো করে আমি পাঁচটা কেটে দেবো, 1 2, দেখা যাচ্ছে 3 4 5, এই দেখো এখানে 5টা কেটে নিলাম। এই একই মাপ নিয়ে এখানে 5টা কেটে দিলাম। কোথায় কোথায়, 1 2 3 4 5, এই 5টা এখানটায় কেটে নিলাম। এবার আমি কি করব, এবার আমি করব কি, স্কেল দিয়ে এই যে একটা মুখ্য ভাগের এই যে লাস্ট যে বিন্দুটা আছে, দেখো ভালো করে লক্ষ্য রাখো, এই যে লাস্ট বিন্দুটা আছে, একটা লাস্টের মুখ্য ভাগে, এই মুখ্য ভাগের লাস্ট বিন্দুর সঙ্গে এই যে লাস্ট বিন্দু, এই দুটো আমরা যুক্ত করব। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার আমি কি করব, এবার আমি সেট স্কোয়ার নেব আবার। এবার সেট স্কোয়ার নিয়ে আমি কি করব, সরি, এবার আমি এর সঙ্গে প্যারালাল করব, এই যেটা
টেনে এসি আগে সেটা, তার সঙ্গে প্যারালাল করে আমি এর সঙ্গে এই জায়গায় ওটা 5টা টেনে দিলাম। ওকে, এইবার এই দিকে ঘোরাবো, এইবার ঘুরিয়ে আবার সেট স্কোয়ার দিয়ে আবার কি করব, সেট স্কোয়ার দিয়ে এই যে এটার সঙ্গে এর সঙ্গে প্যারালাল করব, এর সঙ্গে প্যারালাল করব। ওকে, প্যারালাল করে এবার এইদিকে টানবো, লক্ষ্য রাখবো এখানে। ওকে, এইখানটায় করে দিলাম। ওকে, এইবার আমি কি করব, এবার আমি স্কেল দিয়ে এই যে এটা আমি টেনেছিলাম না কটা, দুটো, তাহলে এইটার মিডিল আর এটারও এটার মিডিল, এই দুই মিডিল করে আমি কি করব, এবার দুটোকে মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিই। ওকে, আমরা টেনে দিলাম। এবার আমার কি কাজ, এবার আমার কাজ আমরা এখন এটা নিচে একটা কাগজ দিই। ওকে, এবার আমি কি করব, এবার আমি এই জায়গায় আমরা এঁকে নিব। এবার কি কি দিব, এটা এখানটায় দিব আমি 0, ভালো করে মনে রাখবো কিন্তু এখানটায় দিব আমি 0, যেখান থেকে আমি গণভাগ শুরু করেছি, এই জায়গায় 0 পরে ভালো করে দেখো অঙ্কের মধ্যে এইখানে লেখাগুলো কিন্তু অনেকেই ভুল করে দেখো, এখানে একটা মুখ্য ভাগের মান কত দেওয়া আছে, 10 কিমি। কত দেওয়া আছে অঙ্কের মধ্যে, এই যে 10 কিমি দেওয়া আছে কিন্তু। তাহলে আমি কি করব, 0 পরে এটা কত, এখানে আমি লিখবো 10, আমি পেন দিয়ে লিখে দিই, এটা কি 10 কিমি। তারপরে কত হবে এটা 20, তারপরে কত হবে এটা 10 20, এটা 30, এটা 40 কিমি লিখে দিলাম। এইবার এই পাশে এটা কত 0 এই পাশে এটা 10 কিমি। তাহলে দেখো এই জায়গায় কত, এখান থেকে এটা হলো 40 কিমি আর এই পাশে 10 কিমি, টোটাল কত কিমি, 50 কিমি। দেখো স্কেলটা 50 কিমি দেখানো গেল। ওকে, এইবার আমি এইখানে কত লিখবো, এইবার দেখো একটা গণভাগের মান কত দেওয়া আছে, 2 কিমি। তাহলে আমার এখানে কত হবে, এটা 0 আছে, তাহলে এটা কত হবে 2, এটা কত হবে 4, এটা কত হবে 6, এটা কত হবে 8, 2 4 6 8, এই দেখো 10 কিমি। তাহলে এইগুলো এক একটা গণভাগ কত 2 কিমি আর এক একটা মুখ্য ভাগ কত 10 কিমি, আমরা কিন্তু এঁকে নিলাম। ওকে, এইবার তোমাদের শুধু একটা কাজ হবে কি, এইগুলোকে একটা বাদে একটা শুধু এইভাবে সেট করে দেওয়া, এটা একটা সেট, তারপরে নিচেরটা সেট, এটা তাড়াতাড়ি করে, এটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, নিচেরটা সেট, নিচেরটা একটা সেট করে দিবে, এটা একটা সেট, ওকে, এটা একটা সেট, আর এটা একটা সেট।
এইভাবে করে তোমরা লিখে দিবে। এই জায়গায় শুধু একটা লিখে দিতে পারো, লাস্টের কাজ হয়ে গেলে তারপরে মনে করে এই জায়গা থেকে একটু একটা দাগ দিয়ে তুমি এখানে লিখে দিতে পারো কত 12.5 সেমি এটার মাপ। ওকে, এটা এখানে রেখে দিলাম। আচ্ছা, এইবার উপরে একদম এইখানে আমি সব মাথায় গিয়ে লিখে দেবো, এখানে আমি লিখে দিব পেন দিয়ে লিখি রৈখিক স্কেল, কেউ ইংলিশেও লিখতে পারো। লিনিয়ার CALE লিনিয়ার স্কেলও আমরা লিখে দিতে পারি। ওকে, এরপরে এই জায়গায় আমরা নিচে লিখে দিতে পারো, নিচে RF কত আছে, RF 1:3, 4, 5 লিখে দিলাম। RF-টা এত। এইবার সুন্দর করে করবে কি, মার্জিন টেনে দিবে সুন্দর করে, এখানটা এখন মার্জিন টেনে দিবে। ডবল করে আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে ভালো লাগবে। তোমার ডবল দিয়ে দিবে। এইভাবে করে তোমরা একদম লিনিয়ার স্কেল ক্যালকুলেশন করে তোমরা কিন্তু একদম অঙ্কন করতে পারবে। অনেক বই একটু অন্যরকম নিয়মও পাবে অঙ্কনের ক্ষেত্রে, কোনো চিন্তা নেই। এখানটা একদম তুমি সঠিকভাবে এটা আঁকছো এবং তুমি এটা আঁকতেও পাবে। একটা জিনিস তোমাদেরকে আমি প্রমাণ করিয়ে দিই, শুধু নিজে প্রমাণ করতে পারবে। এখানটা দেখো, একটা মুখ্যভাগের দৈর্ঘ্য কত আছে 2.5, মুখ্যভাগের দৈর্ঘ্য আছে 2.5। এবার স্কেলের মধ্যে তুমি 2.5 নেবে। এটা স্কেলের মধ্যে 2.5 কতটুকু হবে, 2.5 যদি আমি নিই কোনটা হবে 5, 2.5-এর মাপ আমি নিয়ে এলাম। এবার 2.5-এর মাপ নিয়ে তুমি এখানটা দেখো, চেক করো, চেক করি। এই দেখো 2.5, 2.5, 2.5, 2.5, 2.5, তার মানে সবগুলো আমার মাপ ঠিক আছে। কিন্তু তারপরে আরেকটা জিনিস দেখো, তোমরা এখানটা নিজে চেক করতে পারবে। এখানটা দেখো গণভাগের দৈর্ঘ্য কত বেড়েছে, 0.5 সেমি। তাহলে 0.5 সেমি আমি স্কেলের নিই, 0.5 সেমি। এখানটা দেখো 0.5 মানে কত, হাফ সেমি। তাহলে আমি এখানটায় যে কোনো জায়গা থেকে নিতে পারি আমি হাফ। এই যে হাফ, এইটা এর পুরোটা 1 সেমি, তাহলে হাফ কতটুকু, এই যে হাফ সেমি। ওকে, হাফ সেমি মাপ নিলাম। এবার হাফ সেমি মাপ নিয়ে এখানে দেখো, এই যে দেখো হাফ 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 সেমি, প্রত্যেকটা কিন্তু একদম মিলে যাবে, হাফ 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 মিলে যাবে। তার মানে তোমার অঙ্কন ঠিক আছে। ওকে, এইভাবে করে তোমরা ক্যালকুলেশন করে তোমরা অঙ্কন করো। আশা করি তোমরা সবাই পাবে। সবাই ভালো থাকবে। নমস্কার।